নমস্কার প্রিয় দর্শক, সোমবার থেকে মেট্রো পরিষেবার সময়সূচিতে আনা হচ্ছে কিছু বদল। তাই সপ্তাহের শুরুতেই যাত্রী হয়রানির আশঙ্কা মেট্রো পথে। সোমবার থেকে বেশ কিছু বদল হতে চলেছে কলকাতা মেট্রো পরিষেবায়। তাই সকাল ও সন্ধ্যার দিকে এত মিনিট ব্যবধানে পাওয়া যাবে মেট্রো। আর এই ব্যবধানে পরিষেবা মিললে সোমবার থেকে এক ধাক্কায় অনেকটাই কমে যাবে মেট্রোর সংখ্যা। তাই চলুন আর বেশি সময় নষ্ট না করে ঠিক কি আপডেট উঠে আসছে সরাসরি জেনে নেব। তার আগে এক নজর দেব আজকের ভিডিওটির সাথে থাকা আপডেটটির ওপর। শিয়ালদা দক্ষিণ শাখায় চলবে 72টি স্পেশাল ট্রেন, বাড়ানো হচ্ছে বগির সংখ্যাও। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, সামনেই গঙ্গাসাগর। পৌষ সংক্রান্তিতে সাগরের জলে ডুব দিয়ে পুণ্য লাভের আশায় কয়েক লাখ মানুষ ভিড় জমান। শুধু বাংলা থেকেই নয়, দেশের বিভিন্ন রাজ্য থেকে ভক্তরা গঙ্গাসাগরে আসেন। কথায় আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আর তাই মোক্ষ লাভের আশাতেই মানুষ ভিড় জমান। তবে সময়ের সঙ্গে সঙ্গে প্রবাদেরও অনেকটাই বদল হয়েছে। ভক্তদের সুবিধার্থে বাড়ানো হয়েছে যানবাহনের সংখ্যা, চালানো হয় বাড়তি ট্রেনও। এবারও তার অন্যতা হচ্ছে না। যাত্রীদের সুবিধায় শিয়ালদা শাখায় একাধিক পদক্ষেপ করল পূর্ব রেল। শিয়ালদা দক্ষিণ লাইনে একাধিক ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী মাস অর্থাৎ জানুয়ারির 10 তারিখ থেকে এবার মেলা শুরু হচ্ছে, যা চলবে 14ই জানুয়ারি পর্যন্ত। তার আগে থেকে দলে দলে মানুষ সাগরে যাক, সে কথা মাথায় রেখেই বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। 12 থেকে 16ই জানুয়ারি অন্তত 72টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও লোকাল ট্রেনগুলিতে বাড়ানো হচ্ছে বগির সংখ্যা। আর তাতে অনেকটাই ভিড় সামাল দেওয়া সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। এরপরেও যদি ব্যাপক ভিড় হয়, তা সামাল দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থাও থাকছে। যেমন নামখানা এবং শিয়ালদা স্টেশনে একটি 12 বগির খালি রেক ব্যাকআপ হিসাবে রাখা থাকবে। হঠাৎ প্রয়োজনে এই ট্রেন চালানো হবে। সম্প্রতি গঙ্গাসাগর হিসাবে একটি উচ্চ পর্যায়ের বৈঠক বসেন রেল আধিকারিকরা। সেখানে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। শিয়ালদা ছাড়াও যে সমস্ত স্টেশনে ভিড় হয় খুব, সেখানে বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও থাকছে। রেলের স্বেচ্ছাসেবক বাহিনী সহ বিশেষ ক্যাম্পও খোলা হবে। এছাড়াও পর্যাপ্ত জল, আলো, চিকিৎসার ব্যবস্থাও থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বাড়তি সিসি ক্যামেরা সহ নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থাও রাখা থাকবে বলে জানা গিয়েছে। অন্যদিকে একাধিক টিকিট কাউন্টার খোলা থাকবে বলেও পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বিপুল যাত্রীচাপ সামাল দিতে কাকদ্বীপে অতিরিক্ত 5টি এবং নামখানায় 5টি অতিরিক্ত টিকিট কাউন্টার খোলা থাকবে। এছাড়াও ওই লাইনে গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে অতিরিক্ত টিকিট কাউন্টার থাকছে বলে জানানো হয়েছে। ফলে সমস্যা মেটাতে যাবতীয় ব্যবস্থা রেল আগাম সেরে ফেলেছে বলেই জানানো হয়েছে। বন্ধুরা, এর পরের আপডেটটি হলো, সোমবার থেকে বেশ কিছু বদল হতে চলেছে কলকাতা মেট্রো পরিষেবায়। তবে তার জেরে সপ্তাহের শুরুতেই যাত্রী হয়রানির আশঙ্কা করা হচ্ছে। সূত্র মারফত 7 মিনিট নয়, সকালের দিকে 14 মিনিটের ব্যবধানে পাওয়া যাবে ট্রেন। তাই এই ব্যবধানে পরিষেবা মিললে সোমবার থেকে এক ধাক্কায় অনেকটাই কমে যাবে মেট্রোর সংখ্যা। আপ ডাউন মিলিয়ে দিনে 40টি করে কম মেট্রো চলবে। এতে এক ধাক্কায় মেট্রোর সংখ্যাও অনেকটা কমে যাবে বলে মনে করা হচ্ছে। এতদিন সোম থেকে শুক্র আপ ডাউন মিলিয়ে রোজ 288টি ট্রিপে মেট্রো চলত, কিন্তু সোমবার থেকে তা কমে 248টি হয়ে যাচ্ছে। কর্তৃপক্ষের তরফে এও বলা হয়েছে যে দমদমের বদলে এবার সব ট্রেনই দক্ষিণেশ্বর থেকে যাতায়াত করবে। এতে যাত্রীদের সুবিধা হলেও বাস্তবে মেট্রোর জন্য অপেক্ষা করতে হবে বলে আশা করা হচ্ছে। কারণ এতদিন দিনে একটা বড় সময় 6 মিনিট অন্তর ট্রেন চলত। তবে মেট্রোর যে সময়সূচি পাওয়া গিয়েছে, তাতে দেখা যাচ্ছে সকালের প্রথম একটি মেট্রোর ব্যবধান থাকছে 14 মিনিট, পরের দুটি 11 মিনিট, তারপরের তিনটি 10 মিনিট, একটি 9 মিনিট, 4টি 8 মিনিট, তারপরে 7 মিনিট অন্তর চলবে। রাত বাড়লে আবার 4টি 8 মিনিট এবং দুটি ট্রেন 10 মিনিট অন্তর ছুটবে। যদিও আপাতত পরীক্ষামূলকভাবে এই পরিষেবা হবে বলে জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফে। গত সপ্তাহে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, দিনের প্রথম মেট্রো দক্ষিণেশ্বর থেকে সকাল 7টার পরিবর্তে 6টা 55 মিনিটে ছাড়বে। নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত একটি নতুন ট্রেন চালু করা হচ্ছে। সেটি নোয়াপাড়া থেকে ছাড়বে সকাল 6টা 50 মিনিটে। তবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী সকালে প্রথম মেট্রোর সময় কোনো বদল হয়নি, তা অপরিবর্তিত রয়েছে। এই স্টেশন থেকে 6টা 55 মিনিটেই ছাড়বে মেট্রো। মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বরগামী দিনের প্রথম মেট্রোর সময় কোনো পরিবর্তন করা হয়নি। পাশাপাশি দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী দিনের শেষ মেট্রোর সময় কিছুটা পরিবর্তন করা হয়েছে। রাত 9টা 28 মিনিটের পরিবর্তে সেটা 9টা 33 মিনিটে দক্ষিণেশ্বরে ছাড়বে। তবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ থেকে দমদমগামী রাতের শেষ মেট্রোর সময় অপরিবর্তিত রয়েছে। এগুলি যথাক্রমে রাত 9:30 এবং রাত 9টা 40 মিনিট। এছাড়াও রাতের বিশেষ মেট্রোর সূচিতে কোনো বদল হয়নি। কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত চালানো হবে। রবিবার দক্ষিণেশ্বর থেকে দিনের প্রথম মেট্রোর সময় অপরিবর্তিত রয়েছে। এদিন নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত নতুন যে পরিষেবা চালু হচ্ছে, সেটি সকাল 9টা থেকে।